হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আগের ভিডিওতে আমরা ক্লাস 12-এর এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস পোয়েট্রিটা পড়া শুরু করেছিলাম এবং আজকে তার বাকি অংশটুকু পড়ব। তো আগের দিন পড়া হয়েছিল ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্চফুল এই পর্যন্ত। আর আজকে পড়া হবে দ্য হাই প্রেস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী এইখান থেকে। তো চলো শুরু করি। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, was a very loose friend of my father's. The high priest অর্থাৎ প্রধান পুরোহিত of রামেশ্বরম টেম্পল মানে রামেশ্বরমে যে শিব মন্দিরটা ছিল সেই মন্দিরটার কথা বলা হচ্ছে। পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী অর্থাৎ পক্ষী বা পাখি লক্ষণ শাস্ত্রী was a very loose friend of my father, যে ছিল আমার বাবার খুব ঘনিষ্ঠ বা কাছের একজন বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. One of the most vivid memories অর্থাৎ অনেকগুলি স্মৃতির মধ্যে উজ্জ্বল একটি স্মৃতি। Of my early childhood মানে বক্তার ছোটবেলার। Is of the two men যে স্মৃতিটা ছিল সেই দুই ব্যক্তিকে নিয়ে। সেই দুই ব্যক্তি অর্থাৎ একজন তার বাবা আর একজন সেই বাবার ঘনিষ্ঠ বন্ধু অর্থাৎ পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটেয়ার তারা নিজের নিজের ধর্মের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত থাকতো। আমরা জানি যে বিভিন্ন ধর্মের পোশাক কিন্তু একটু আলাদা আলাদা রকম হয়, যেমন হিন্দুদের রামাবলি বা ধুতি আর মুসলিমদের টুপি লুঙ্গি এই ধরনের। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স তারা আলোচনা করত আধ্যাত্মিক বিষয় নিয়ে। ওয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন মানে বক্তা যখন প্রশ্ন করার মতো যথেষ্ট বড় হলো, অর্থাৎ প্রশ্ন করার মতো যতটুকু জ্ঞান বা যোগ্যতা হওয়া দরকার সেটুকু যখন তার হলো। আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে, মানে প্রার্থনা করলে কি হয় বা কেন আমরা প্রার্থনা করব। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার আমার বাবা আমাকে বললেন দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস মানে এখানে রহস্যজনক কিছুই নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল বরং প্রার্থনা সম্ভব করে তোলে দুটি মানুষের আত্মার সংযোগ বা মিলনকে। মানে যখন আমরা একসঙ্গে অনেকে মিলে কোনো প্রার্থনা করি তখন আমরা একে অপরজনের সাথে সংযোগ স্থাপন করতে পারি। হোয়েন ইউ প্রে যখন তুমি প্রার্থনা করো, হি সেইড সে বলল, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমস ইউ ট্রান্সেন্ড ইউর বডি তুমি তোমার দেহকে অতিক্রম করো অ্যান্ড বিকাম এ পার্ট অফ কসমস এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে যাও। উইচ নোস নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রেড যেটা জানে না সম্পত্তি বয়স শ্রেণী এবং ধর্মের কোনো বিভাজন। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল আমার পিতা জটিল আধ্যাত্মিক বিষয়গুলিকে খুব সহজ সরল তামিল ভাষায় বর্ণনা বা ব্যাখ্যা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি সে একবার আমাকে বলেছিলেন ইন হিজ ওন টাইম নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ তিনি প্রকৃতপক্ষে যা বা যেমন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ এবং তিনি যে পদে বা আসনে আছেন, গুড অর ব্যাড হোক সেটা ভালো বা মন্দ। Every human being is a specific element within the whole of the manifest divine being. প্রতিটি মনুষ্য জীব হলো স্বর্গীয় সত্তার সামগ্রিক প্রকাশিত রূপের মধ্যে একটি বিশেষ উপাদান। সো ওয়াই বি অ্যাফ্রেড তাহলে ভীত কেন হও, অফ ডিফিকাল্টিস মানে জটিলতা, সাফারিংস মানে ভোগান্তি, অ্যান্ড প্রবলেমস মানে সমস্যাগুলিতে। ওয়েন ট্রাভেলস কাম যখন কোনো সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং বোঝার চেষ্টা করো যে কেন এই দুঃসময় এলো, অর্থাৎ জীবনে কোনো কষ্ট এলে সেটা কেন এলো তার প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন প্রতিকূলতা সর্বদাই আত্মসমীক্ষা করার সুযোগ উপস্থাপন করে, অর্থাৎ প্রতিকূলতা আমাদের আত্মসমীক্ষা বা নিজেদেরকে চেনার একটা সুযোগ করে দেয়। আমরা নিজেদের মধ্যে থাকা নেগেটিভিটি বা পজিটিভিটিগুলোকে বুঝতে পারি। Why don't you say this to the people who come to you for help and advice?
তখন বক্তা তার পিতাকে বলছে যে কেন আপনি এই কথাটা বলেন না সেই সমস্ত লোকদের যারা আপনার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে। আই আস্কড মাই ফাদার, মানে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাতটি আমার কাঁধের ওপর রাখলেন। অ্যান্ড লুক স্ট্রেইট ইনটু মাই আইস, এবং আমার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে রইলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং, তিনি কিছু সময় শান্ত থাকলেন এবং কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি অফ কম্প্রেহেন্ড হিজ ওয়ার্ডস, যেন মনে হলো তিনি আমার ক্ষমতা বিচার করছিলেন তার কথাগুলি বোঝার জন্য। অর্থাৎ আমার প্রশ্নের যে উত্তর তিনি দেবেন সেই উত্তর বোঝার ক্ষমতা আমার আছে কিনা সেটাই মনে হচ্ছিল যেন তিনি বোঝার চেষ্টা করছেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি উত্তর দিলেন নিচু এবং গম্ভীর গলায়। হিজ অ্যান্সার ফিল্ড মি, তার উত্তর আমাকে ভরিয়ে দিল উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, অদ্ভুত শক্তিতে, অ্যান্ড ইথুসিয়াম এবং উৎসাহে। Whenever human being finds themselves alone, যখনই কোনো মনুষ্যজীব নিজেদেরকে একাকী মনে করে। অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খুঁজতে শুরু করে। Whenever they are in trouble, যখনই তারা কোনো সমস্যায় পড়ে, they look for someone to help them, তখনই তারা কাউকে খোঁজে তাকে সাহায্য করার জন্য। Whenever they reach an impasse, যখনই তারা কোনো অচল অবস্থায় পৌঁছায়, they look to someone to show them the way out, তারা কাউকে খোঁজে তাদের বেরিয়ে আসার পথ দেখানোর জন্য। Every recurrent anguish, longing and desire finds its own special helper. রিকারেন্ট অর্থাৎ বারবার ঘটে এমন, অ্যাঙ্গুইশ অর্থাৎ যন্ত্রণা, লঙ্গিং ইচ্ছা, অ্যান্ড ডিসায়ার্ড আকাঙ্ক্ষা, ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার, তারা খোঁজে নিজের বিশেষ সাহায্যকারীকে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যখন কোনো মানুষের জীবনে বারবার একই রকম যন্ত্রণা আসে বা মনের ভেতরে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে কিন্তু সেটা পূরণ করতে সে সক্ষম হয় না, তখন সে নিজেকে খুব একা মনে করে এবং বিভিন্ন রকমের মানসিক অশান্তিতে ভোগে। ঠিক সেই সময় একটা মানুষ, মানে স্বাভাবিক আচরণ হিসেবে এটা সবার হয় আর কি, যখনই সে এরকম কোনো অচল অবস্থায় পৌঁছায় তখন সে এরকম কাউকে একজনকে খোঁজে যে তাকে সাহায্য করতে পারে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিসস্ট্রেস, যারা এরকম দুর্দশাগ্রস্ত অবস্থায় আমার কাছে আসে। আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি হলাম কেবলমাত্র একটি মাধ্যম। ইন দেয়ার এফোর্ট টু propitiate demonic force with prayers and offerings. অফারিংস অর্থাৎ অর্ঘ্য বা অঞ্জলি, মানে তিনি বলছেন যে যারা এরকম দুর্দশাগ্রস্ত অবস্থায় আমার কাছে আসে তাদের জীবনের যে সমস্যা বা তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে যে শক্তিগুলি সেগুলোকে সরানোর আমি হলাম একটি মাধ্যম। কিসের দ্বারা? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, অর্থাৎ অঞ্জলি দিয়ে বা প্রার্থনা করে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, তিনি বলছেন যে এটা কিন্তু আদৌ সঠিক রাস্তা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা কখনোই অনুসরণ করবে না। এই যে যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে তার কাছে আসে এবং সেই ব্যক্তির হয়ে তিনিও সেই সমস্যাটাকে প্রশমিত করার চেষ্টা করেন বা প্রশমিত করেন, এটা বলার পর তিনি আবার সাবধান করছেন যে এটা কিন্তু সঠিক রাস্তা নয় এবং এই রাস্তা অনুসরণ করবে না। এবার কেন তিনি সাবধান করছেন সেটা দেখব। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে, দ্য ডিফারেন্স বিটুইন, পার্থক্যটা, এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, অর্থাৎ ভয়ের দ্বারা পীড়িত হওয়া ভাগ্য। মানে অনেক সময় হয় না যে যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন ভাগ্যকে দোষ দিই যে আমার ভাগ্যটাই খারাপ, আমার কপালটাই খারাপ, ওই জন্য আমার সাথে হয়তো বারবার এরকম হয়। এই যে ভাগ্যকে ভয় পাওয়া, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস, এবং সেই দৃষ্টিভঙ্গি যা আমাদেরকে সক্ষম করে তোলে আমাদের মধ্যে পরিতৃপ্তির শত্রুকে খুঁজতে। অর্থাৎ আমরা হয়তো কিছু করতে চাইছি কিন্তু সেটা করতে পারছি না, এবার সেটা কেন করতে পারছি না, কোন অদৃশ্য শত্রু বা কোন নেতিবাচক শক্তি আমাদের সেই কাজটা করতে বাধা দান করছে, এটাই খুঁজে বের করা। অর্থাৎ এই যে ভাগ্যকে ভয় পেয়ে অচল হয়ে পড়া বা থেমে যাওয়া, এইটা আর আমাদের পরিতৃপ্তি পেতে দিচ্ছে না এরকম যে নেগেটিভ শক্তিগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা, এই দুটো জিনিসের ভেতরে একটা মানুষকে পার্থক্য বুঝতে হবে। I remember my father starting his day at 4 AM by reading the নামাজ before dawn. আমার মনে পড়ে যে আমার বাবা তার দিন শুরু করতেন ভোরের আগে 4টের সময় নামাজ পড়ে।
আফটার দ্য নামাজের পর হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ। তিনি হাঁটতে যেতেন ছোট নারকেল বাগানে। উই ওন্ড, যেটার মালিক ছিলাম আমরাই। মানে তাদের নিজস্ব একটা ছোটোখাটো নারকেল বাগান ছিল এবং তার বাবা প্রত্যেকদিন ভোরবেলায় উঠে নামাজ পড়ে সেই বাগানে হাঁটতে যেতেন। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, যেটা ছিল তাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। তিনি ফিরে আসতেন প্রায় 1 ডজন, অর্থাৎ প্রায় 12টা নারকেল একসাথে বেঁধে কাঁধের ওপর ঝুলিয়ে নিয়ে। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। এবং তারপর শুধুমাত্র সকালের খাবারটা খেতেন। দিস রিমাইন্ড হিজ রুটিন, এটাই ছিল তার রুটিন। ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি যখন তিনি 60-এর দশকে ছিলেন তখনও। অর্থাৎ এই যে ভোরবেলায় উঠে 4টের সময় নামাজ পড়ে নারকেল বাগানে হাঁটতে যাওয়া এবং সেখান থেকে ঘাড়ে করে নারকেল বাড়ি নিয়ে আসা এবং তারপর কিছু খাবার খাওয়া, এই রুটিনটা তিনি সারা জীবনই প্রায় ফলো করেছেন। অর্থাৎ তিনি যখন 60-এর দশকে পৌঁছে গেছেন, তার বয়স যখন প্রায় 60-র কাছাকাছি, তখনও তিনি এই রুটিন মাফিকই চলতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে ট্রাইড টু এমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি চেষ্টা করেছি আমার বাবাকে অনুসরণ করতে আমার নিজস্ব বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি, অর্থাৎ যেটা নিয়ে তার কর্মজীবন ছিল, তিনি সেই জীবনেও তার বাবার দেখানো পথ অনুসরণ করেছেন। আই হ্যাভ এনডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলাম দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, সেই মৌলিক শক্তিগুলিকে। রিভেলড টু মি বাই মাই ফাদার, যেটা আমার কাছে প্রকাশিত হয়েছিল আমার বাবার দ্বারা। অর্থাৎ তার বাবার দেখানো যেই পথ, সেই পথ নিজের জীবনে অনুসরণ করতে করতে তিনি জীবনের কিছু মৌলিক সত্যি কথা নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলেন। অ্যান্ড ফিল কনভিন্সড দ্যাট, এবং নিশ্চিতভাবে অনুভব করেছিলাম যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, কিছু একটা স্বর্গীয় শক্তি বিরাজ করে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা একজনকে তুলে আনতে পারে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি থেকে। মিসারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর, দুর্দশাগ্রস্ত অবস্থা, বিষণ্ণতা এবং ব্যর্থতা থেকে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনকে সঠিক পথ নির্দেশ করতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে আমরা মানি বা না মানি, পৃথিবীতে এমন কোনো সুপ্রিম পাওয়ার তো আছেই, যেটা আমাদের খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে সাহায্য করে এবং আমরা জীবনে যে জায়গায় পৌঁছতে চাই সেখানে পৌঁছানোর জন্য সঠিক পথ নির্দেশ করে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং যদি কেউ একবার তার এই ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল, অর্থাৎ আবেগ এবং দৈহিক বন্ধনকে ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তবেই সে মুক্তি, সুখ এবং শান্তির পথে থাকবে। অর্থাৎ যখনই কোনো মানুষ তার আবেগ ছিন্ন করতে পারবে, তখনই সে মুক্তির পথ খুঁজে পাবে এবং সুখে শান্তিতে থাকবে। এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার থেকে নেওয়া স্ট্রং রুটস। ক্লাস 12-এর এই পোয়েট্রিটা থেকে আমাদের সবারই অনেক কিছু শেখার আছে, বিশেষ করে সেই কথাগুলো যেগুলো এপিজে আব্দুল কালামের বাবা তাকে বলে গেছিলেন। সেগুলো আমরাও আমাদের জীবনে অনুসরণ করতে পারি এবং করা উচিত। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা থেকে তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি আমার কোথাও বলতে ভুল হয় বা তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।